টি-20 বিশ্বকাপ জয়ের পর রোহিতদের সংবর্ধনায় ক্ষুব্ধ ব্যাডমিন্টন প্লেয়ার চিরাগ শেট্টি। মহারাষ্ট্র সরকারকে তোপ ব্যাডমিন্টন এই তারকার। ঠিক কি কারণে ক্ষুব্ধ তিনি জানেন কি আপনি? তবে কি তিনি ক্রিকেট ও ক্রিকেটারদের পছন্দ করেন না? জানুন তিনি ঠিক কি বলেছেন। চিরাগের অভিযোগটা ঠিক কার দিকে তা জানতে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন। তবে তার আগে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা ক্রিকেটের সাথে যুক্ত সমস্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। বর্তমান খেলার বিশ্বে ব্যাডমিন্টন প্লেয়ার চিরাগ শেট্টির নাম শোনেনি এমন লোক অনেকেই আছেন। তবে তার সম্বন্ধে জানলে অবাক হবেন আপনি। ব্যাডমিন্টন খেলায় ভারতকে একাধিক বিশ্বমানের পদক জিতেছেন তিনি। প্রথমবার থমাস কাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। ভারতীয় ব্যাডমিন্টনে অবদানের জন্য খেলরত্ন সম্মান পেয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাস রানকিরেড্ডির জুটি বিশ্ব ব্যাডমিন্টনের অন্যতম সেরা। বিশ্ব ক্রম তালিকায় 1 নম্বরও হয়েছেন তারা। পদক জিতেছেন এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসেও। তবে এবার প্যারিস অলিম্পিক্সের আগে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চিরাগ শেট্টি। টি-20 বিশ্বকাপ জয়ী দলে মহারাষ্ট্রের 4 জন ক্রিকেটার ছিলেন। শুক্রবার রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল এবং শিবং দুবেকে সংবর্ধনা জানিয়েছে মহারাষ্ট্র সরকার। ভারতীয় দলের জন্য 11 কোটি টাকা পুরস্কারও ঘোষণা করেছেন তারা। তারপর রাজ্য সরকারের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলেছেন দেশের অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড়। ক্ষোভ প্রকাশ করে চিরাগ বলেছেন, থমাস কাপের গুরুত্ব বিশ্বকাপেরও সমান। থমাস কাপ জয়ী প্রথম ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলাম আমি। ফাইনালে আমরা ইন্দোনেশিয়ার মতো চ্যাম্পিয়ন দলকে হারিয়েছিলাম। ভারতীয় দলে মহারাষ্ট্র থেকে শুধু আমি ছিলাম। সরকার যদি ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড়দের সম্মানিত করতে পারে, তাহলে আমার কৃতিত্বকেও স্বীকৃতি দেওয়া উচিত ছিল তাদের। সব খেলা এবং খেলোয়াড়দের সঙ্গে সমান আচরণ করা উচিত সরকারের। থমাস কাপ জয়ের পর রাজ্য সরকারের তরফে কোনো রকম সংবর্ধনা না পাওয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন চিরাগ শেট্টি। তবে রোহিতদের বিরুদ্ধে চিরাগের কোনো অভিযোগ নেই। তিনি বলেছেন, আমি ক্রিকেট ও ক্রিকেটারদের বিরুদ্ধে নই। আমরা ব্যাডমিন্টন খেলোয়াড়রাও টি-20 বিশ্বকাপ দেখেছি। চ্যাম্পিয়ন হওয়ার পর আমরাও আনন্দ করেছি। ক্রিকেট দলের সাফল্যে আমরা উচ্ছ্বসিত এবং গর্বিত। 2 বছর আগে আমরাও কিন্তু সমমানের একটা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলাম। রাজ্য সরকার আমাকে তো সংবর্ধনা দেয়নি, কোনো আর্থিক পুরস্কারও জোটেনি আমার। অথচ 2022 সালের আগে ভারতীয় দল কখনো থমাস কাপে সেমিফাইনালে উঠতে পারেনি। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? সরকারের এমন আচরণ করা কি ঠিক হয়েছে? কমেন্ট করে আপনার মতামত জানান আমাদের। তবে আপনিও যদি মনে করেন যে আমাদের দেশ ও রাজ্যের সরকারকে সব খেলার প্রতি সমান গুরুত্ব দিয়ে সকল খেলোয়াড়দের সমান সম্মান করা উচিত, তবে ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।